দাঁড়ান, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। তো আমরা গত ক্লাসে যা যা শিখছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কিভাবে ফেসবুকের পিক্সেল সেট আপ করতে আর কি পারি। প্লাস যারা যারা আপনার সিঙ্গেল যারা যারা আপনার সিঙ্গেল প্রোডাক্ট পেজে আর কি ঢুকবে, আমরা কিভাবে সেই ইভেন্টটা আর কি ফায়ার করতে পারি, কিভাবে আমরা আপনার অ্যাড টু কার্টের যেটা আছে ইভেন্ট, সেই সেই ইভেন্টটা আমরা ট্র্যাক করতে পারি। তারপরে কিভাবে আপনার ধরেন যে যারা যারা আর কি আপনার চেক আউট আর কি যারা যারা আপনার চেক আউট পেজ ভিজিট করতে, আমরা কিভাবে তাদেরকে ট্র্যাক করতে পারি, আমরা এইগুলা লাস্ট ক্লাসে ইনশাল্লাহ আর কি শিখে ফেলছি আর কি। মানে যেগুলো আপনার বেসিক যেগুলো ছিল, আমরা ওইগুলো সবগুলাই ইনশাল্লাহ মানে লাস্ট ক্লাসে আর কি শিখে ফেলছি। কিন্তু আমার এখানে একটা কথা আছে, হয়তোবা আপনার একটা ই কমার্স সাইট, তাই আপনার জন্য যেটা ইভেন্ট আছে আপনার সেগুলো ধরেন যে এগুলো ইভেন্ট যে আপনার অ্যাড টু কার্ট, তারপরে বাই নাও, তারপরে আপনার চেক আউট, তারপরে আপনার কি হলো পারচেজ আর কি। কিন্তু সাপোজ আপনি একটা সার্ভিস সেল করেন, একটা আপনি, যেমন আমি আপনার সাপোজ আমি ধরেন যে আপনার মানে সার্ভিস সেল করি। সেই সার্ভিসটা কি ধরেন যে সাপোজ আমি ইন্টেরিয়র সার্ভিস আমি আর কি হলো প্রোভাইড করি। তো আমার দেখেন, আমার কিন্তু এই ক্ষেত্রে যেটা আমার কনভার্সন, বুঝতে পারছেন, আমার কিন্তু আমার যেটা আর কি কনভার্সন আছে, আমার এই আমার সেই কনভার্সন কিন্তু ভাই এইগুলোর সাথে কিন্তু সেম হবে না। কারণ আমার এইখানে আমার কোনো কিছু আমি প্রোডাক্ট সেল করতেছি না, অথবা আমি আপনার এখানে এটা আমার কোনো ই কমার্স ওয়েবসাইট না। তো আমার এখানে কনভার্সন গুলো তাহলে কি হবে? সাপোজ আমার এই ওয়েবসাইটে আমার কেউ এই একটা ফর্ম আর কি ফিল আপ করছে, ঠিক আছে, আমার এটা হবে একটা আপনার কনভার্সন। তারপরে কি, যে কেউ আমার এখানে মানে কেউ আমাকে এখান থেকে কল করছে, এটা হবে হবে আমার আরেকটা কনভার্সন। তারপরে কেউ আমাকে আর কি হোয়াটসঅ্যাপ করছে, তাহলে এটা হইতে পারে আমার আরেকটা কনভার্সন, ঠিক আছে। তো এখন যেটা মেন কথা, যে তাহলে আমরা এখন যারা যারা আমার ওয়েবসাইট থেকে আমাকে ফোন কল করবে, আমরা কিভাবে আমরা সেগুলাকে ট্র্যাক করতে পারবো? অথবা যারা যারা আমার ওয়েবসাইটে আপনার কোনো ফর্ম ফিল আপ করবে, আমরা তাদেরকে কিভাবে ট্র্যাক করতে পারবো? অথবা যারা যারা আমার ওয়েবসাইট থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমরা কিভাবে তাদেরকে ট্র্যাক করতে পারবো? আজকে এই যে তিনটা কি ইভেন্ট, এই তিনটা কি ইভেন্ট নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব। প্লাস এটা আপনারা কিভাবে করতে পারবেন সেটাও আর কি দেখা যাবে ইনশাল্লাহ। ইন্টারনেট স্পিড ভাই খুবই বাজে, মানে আর বলার মতো না। আপনার গ্রামীণের নেট থেকে করছি, আপনার গ্রামীণের নেট থেকে নিচে আপনার হটস্পট, কিন্তু কোনো কাজই হচ্ছে না রে ভাই। আল্লাহ জানে কি হবে। তো আমি যেটা করছিলাম, আমার কি ছিল আপনার, এই তো এটাই ছিল আমার সেই কন্টেইনার। তো সার্ভার সাইড যেটা ট্র্যাকিং আছে, এটা আমরা করব কালকে। আজকে আমরা সাপোজ আপনি কোনো একটা সার্ভিস সেল করেন, ঠিক আছে, আমার কথাটা একটু ভালো করে সবাই একটু আর কি বুঝেন আর কি। দেখেন, একটু ভালো করে দেখেন। যদি আপনার ই কমার্স সাইট হয়, ঠিক আছে, তাহলে ধরেন যে আপনার জন্য এই কয়টা যে আছে ইভেন্ট, আপনার জন্য এগুলো ধরেন যে পারফেক্ট। কিন্তু ইনকেস ভাই আপনি তো সব ক্লায়েন্টের কাজ কিন্তু আপনি এইভাবে কিন্তু আর কখনো আর কি পাবেন না, যে আপনার যে সব সময় যে আপনি মানে আপনি সব সময় যে আপনি জাস্ট ই কমার্স সাইটের আর কি কাজ পাবেন। এটা কিন্তু ভাই ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি যদি কোনো সার্ভিস সেলের যদি কোনো কাজ পান, যেমন আপনাকে আমি একটু আগে যে জিনিসটা আমি আপনাদেরকে আর কি খেলাম আর কি, যে আমার এই ওয়েবসাইটে আমার যেটা কনভার্সনটা কি, যে যদি আমাকে কেউ কল করে, যদি কেউ ফর্ম ফিল আপ করে, অথবা যদি আমাকে কেউ হোয়াটসঅ্যাপ করে, আপনি ইচ্ছা করলে মানে আপনার যেটা কনভার্সন সেটা আপনি আর কি ডিফাইন করবেন। আপনি চান যে আমি সাপোজ, আপনি চান যে সাপোজ দেখেন, আপনি চাচ্ছেন কি যে আপনার যেমন আপনার
এই একটা পেজ, ঠিক আছে? মানে আমি আপনাকে just একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি চাচ্ছেন যে যারা যারা আপনার এই পোর্টফোলিওতে যারা যারা আর কি হলো, যারা যারা আপনার এই লেটেস্ট প্রজেক্ট আছে, যারা যারা আপনার এই পেজে করবে ভিজিট, তাহলে এটা আরেকটা হবে কনভার্সন। মানে এটা আপনি ডিসাইড করবেন যে আপনার ওয়েবসাইটের কনভার্সনটা আসলে কোনটা। আপনি সেই অনুযায়ী আপনার কিলো ট্র্যাকিং করবেন। দেখেন আমি এখন কাজ করবো আপনার এই এই ওয়েবসাইটে, ঠিক আছে? এখন দেখেন, এখন আপনি চাচ্ছেন কি যদি আপনার সব পেজে যদি কেউ আর কি ভিজিট করে, তাহলে আপনি যদি চান যে একটা আপনার কনভার্সন হবে, সেই ক্ষেত্রে কিন্তু তাও হইতে পারে। এটা কোনো কিন্তু ইস্যু না, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি কি জানেন কি, আমি যেহেতু আমার এইগুলা শেষ, আমি চাচ্ছি দেখেন, আমি চাচ্ছি যারা যারা আপনার এই কল বাটনে যারা যারা আমাকে করবে ক্লিক, আমি তাদেরকে ট্র্যাক করব। যারা যারা আমাকে এই হোয়াটসঅ্যাপে করবে ক্লিক, আমি তাদেরকে আর কি ট্র্যাক করব। প্লাস যারা যারা আমার এই ওয়েবসাইটে যদি কোনো ফর্ম ফিল আপ করে, আমি তাদেরকেও এখানে আর কি ট্র্যাক করব। বুঝতে পারছেন? তো দেখেন আমি এই যে আমার এখানে একটা ফর্ম আছে না, এই ফর্ম যে ফিল আপ করবে আমি তাদেরকে এটা আর কি ট্র্যাক করবো আর কি। এটা আপনার এলিমেন্টরের ফর্ম, ঠিক আছে? এখন দেখেন, এখন যেটা ফার্স্টে ফার্স্টে আমি যে কাজটা করব, যে আমি যারা যারা আমাকে কল করবে, ঠিক আছে, যারা আমাকে কল করবে আমি তাদেরকে আর কি ট্র্যাক করব। তো ফার্স্টে আমার যে কাজটা করতে হবে, ফার্স্টে আমি এখান থেকে যাব একটা ট্যাগ আমি করবো ওপেন। দেখেন এই যে আমি কোথায় যাব, আমি ক্লিক দিব কোথায়, এই ক্লিক দিব কোথায়, নিউতে ক্লিক দিব। তো আসুক আমার দাঁড়ান, এখানে ক্লিক দেওয়া হয়েছে, দেখি এরপরে কি আসে যায়। উম কি একটা অবস্থা কন, এটা ওপেনই ওপেনই হইতেছে না, এটা চলে আসছে। আমি এই ট্যাগটার নাম দেবো কি, যে ফোন কল কনভার্সন, ঠিক আছে? কনভার্সন। আমি তো বললাম যে আপনার যেটা মন চায় আপনি সেটারে কনভার্সন বানাইতে পারবেন, কিন্তু আপনার সেটা অবশ্যই রিলেভেন্ট হইতে হবে। যে আপনার সাপোজ আপনার যদি এই সব পেজে যদি কেউ ভিজিট করে, আপনার কি কোনো ভাই লাভ আছে? কোনো তো লাভ নাই। তা আগে ট্যাগ করে, কিন্তু ভাই যারা যারা আপনার ওয়েবসাইটে কেউ একজন কোনো কিছু আর কি হলো কিনছে, অথবা আর যারা আপনাকে ফোন করছে, আপনি যদি তাদেরকে ট্র্যাক করেন, তাহলে এটা আপনার জন্য অনেক লাভজনক হবে। তো দেখেন, তো আমি যাব কোথায়, এই ট্যাগ কম্পিউটারে যাব। যাওয়ার পরে আমার এখানে একটা অপশন পাবেন, আপনি জানেন কোনটা? অপশনটা হলো আমার এখানে, অপশনটা কোথায় গেছে দাঁড়ান। অপশনটা, এই অপশনটার নাম নিব কি, আমি ফেসবুক পিক্সেল নিব, ঠিক আছে? তারপরে আমাকে যে কাজটা করতে হবে, আমার ফেসবুকের পিক্সেলের যেটা আইডি আছে, ঠিক আছে, সেই আইডিটা আমি এখান থেকে নিব। সেই আইডিটা আমি এখান থেকে নিব। আসুক, একটু সময় নিক, সমস্যা নাই। আজকে একটু আমাদের সবাইকে একটু কষ্ট করে ক্লাস করতে হবে, কারণ গ্রামের বাড়িতে নেট অনেক স্লো। আমি এই জন্যই ধরেন যে এর আগে ক্লাসগুলো আমি করাই নাই, কারণ জানতাম এই সমস্যাগুলো হবে। এটা শুধু আমার না, এটা মনে হয় আপনাদেরও সমস্যা হওয়ার কথা, যারা যারা আপনারা গ্রামের বাচ্চা গেছেন। এই একটা অবস্থা। উম আমার তো ফেসবুক পিক্সেলেই তো যাচ্ছেই না। এই যে আসছে, চলো শেষ মেসেজ আসছে, যাক। আমি আমার বিজনেস ম্যানেজার ঢুকলাম, এটা পেজটা গুলো একটু হালকা করে নেই, পেজ গুলো হালকা করে নেই, দাঁড়ান। এখন আমার ফোনে আসবে আবার একটা কোড, ঝামেলার কি শেষ আছে? কোডটা বসাই দেবো এখন। ওকে,
আমার এখানে আমার ওই পিক্সেল আইডিটা আমার আর কি হলো বসাইতে হবে। এত বাজে অবস্থা রে ভাই, আমি যদি ক্লাস নিতে আমার খুব ভয় করছে। যেরকম এই একটা জিনিস লোড হইতে সারাদিন সময় লাগবে, ব্যাপারটা এত পেইনফুল একটা ব্যাপার হবে এক্সামের বাড়িতে আসলে। এটা ছিল আমার সেই পিক্সেলের আইডি, ঠিক আছে? এই যে আমি এই পিক্সেলটাই খুলছিলাম আর কি হলো লাস্ট দিনে। আমি এই যেটা পিক্সেলটা করলাম কপি, ঠিক আছে? পিক্সেলটা কপি করলাম, এখান থেকে আমি ইভেন্ট ম্যানেজারে গেলাম, কপি করে এখানে দিলাম, বসায় দিলাম, ঠিক আছে? এখন দেখেন, আমার যেগুলা ই কমার্সের ছিল ইভেন্ট, ঠিক আছে, সেগুলা ছিল কি, সেগুলা ছিল আমার এগুলা ছিল আপনার আর কি হলো স্ট্যান্ডার্ড ইভেন্ট, ঠিক আছে? কিন্তু এটা কি, এটা হলো আমার কাস্টম ইভেন্ট। তো আপনি কাস্টম ইভেন্টে যাবেন, যাওয়ার পরে কি এখানে একটা নাম দিবেন কি যে, এখানে একটা ফোন কল একটা নাম দিলেন, এটা আপনার ইচ্ছা মতো নাম দিবেন। তারপরে দেখেন আপনি যাবেন কোথায়, এই ট্রিগারে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে একটা প্লাসে দিবেন ক্লিক, মানে নিউ ট্রিগার। এটাও নাম দিলাম ফোন কল, ঠিক আছে, ফোন কল নাম দিলাম। এখন এই ট্রিগারটা আমার কি হবে দেখেন, আমার এই যেটা হবে ট্রিগার, সেই ট্রিগারটার নাম দিব আমি এখান থেকে নিব যে জাস্ট লিঙ্ক, ঠিক আছে? জাস্ট লিঙ্ক দিয়ে দিব কি যে সাম ক্লিক, ঠিক আছে? সাম ক্লিক দিয়ে আমি জানি আমি একটা যে কাজটা করব, আমি দাঁড়ান, যে কাজটা আমাকে করতে হবে এখানে, জাস্ট লিঙ্ক যে গেলাম, সরি সাম লিঙ্ক জাস্ট অল লিঙ্ক ক্লিকস, সাম লিঙ্কে যাওয়ার পরে আপনার, সরি আমার এখান থেকে আরেকটা ইয়া করতে হবে। আপনার এখানে আমার নিতে হবে কি যে অল অল এলিমেন্ট, ঠিক আছে? তারপরে সাম ক্লিক, তারপরে কি যে ক্লিক ইউআরএলটা কোথায় গেল, ক্লিক ইউআরএল দাঁড়ান, আমার ক্লিক ইউআরএলটা ওখান থেকে আনতে হবে তাহলে। ক্লিক ইউআরএলটা ওখান থেকে আনতে হবে আমার। ওকে, সবাই একটু অপেক্ষা করেন, আমার আমি এখানে আমি কিছু, এখানে আমার কিছু আর কি ইয়া হয়নি আপনার, এনেবল হয়নি, ঠিক আছে? তো আমি এটা জাস্ট খালি সেভ দিয়ে রাখলাম, সেভ সেভ একটা সেভ দিয়ে রাখলাম আর কি আপনার কোনো মতে আর কি, দাঁড়ান একটা কি সেভ হয়নি দেখি, একটা কি সেভ হয়েছে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এখন আমি যাব কোথায়, এই যাব আমি আপনার এই আর কি হলো, এখানে যাব আপনার ভ্যারিয়েবলে যাব। যাওয়ার পরে আমাকে কিছু অপশন এখান থেকে অ্যাড করতে হবে। এই যে আমি যাব কোথায়, এই কনফিগারে যাব, যাওয়ার পরে আমি আপনার এই যে আমি এগুলো অ্যাড করে দেবো, যে ক্লিক এলিমেন্ট, ক্লিক ক্লাস, ক্লিক আইডি, ক্লিক ইউআরএল, ক্লিক টেস্ট, ফর্ম এলিমেন্ট, ফর্ম ক্লাস, ফর্ম আইডি, আমি সবগুলো আপনার আর কি অ্যাড করে দিব। তাহলে আমি আপনার ওইখানে সবগুলো আর কি হলো পেয়ে যাব, ঠিক আছে? আমি আবার এই আপনার এই ট্যাগে গেলাম, যাওয়ার পরে আবার এই যেটা ট্যাগে আবার ঢুকলাম, ঢোকার পরে দেখেন আমাকে যে কাজটা করতে হবে কি, আমাকে একটা ট্রিগার অ্যাড করতে হবে। তো এটা আসতে দেন, আমি আবার এখানে গেলাম, যাওয়ার পরে করলাম কি, আবার এই প্লাসে দিলাম, দেওয়ার পরে নাম দিলাম কি যে ফোন কল, ফোন কল, ঠিক আছে, ফোন কল, ফোন কল দিলাম। এই যে আমার দেখেন এখানে সব আসবে চলে যে অল এলিমেন্ট, সাম ক্লিক, তারপরে এখন দেখেন যে ক্লিক ই ক্লিক ইউআরএলটা কি দেখেন, ক্লিক ইউআরএল আপনার আমি দিব কি যে কন্টেন্ট দেখেন, আমার আপনি যখন একটা ফোন কলের যখন একটা লিঙ্ক অ্যাড করবেন, ওই লিঙ্কের নাম হবে জানেন কি, টেল, তারপরে আপনি যে নাম্বারে কল চাচ্ছেন, এই দেখেন, এই দেখেন আপনার এখানে যখন আপনি যাবেন, আপনার হাতের বাম কোনায় দেখেন, একবার হাতের বাম কোনায় দেখেন, এখানে উল্লেখ আছে যে টেলের পরে আপনার যে নাম্বারটা, এটাই হলো আপনার লিঙ্ক, মানে আপনার ফোন কলের লিঙ্ক, ঠিক আছে? ফোন কলের লিঙ্ক। তো আমি চাইবো কি দেখেন, আমি চাইবো কি যদি আমার এখানে যদি কেউ ক্লিক করে, ঠিক আছে, তাহলেই আমার একটা ইভেন্ট ফায়ার হবে, অথবা আপনার কনভার্সন আর কি কাউন্ট হবে, ঠিক আছে? তো দেখেন, তো আমার যেটা 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 সিস্টেমটা কি, যে আমার এই ওয়েবসাইটের যেখানেই আপনার টেল থাকুক, মানে একটা ফোন নম্বরের আগে যদি আপনি টিএলটা যদি যোগ না করেন, ঠিক আছে, এই লিঙ্কে গিয়ে, তাহলে আপনার
ওই নাম্বার আর কি হলো ক্লিকেবল হয় না। মানে আপনার ওইখান থেকে আপনি যদি কল দেন তাহলে ডিরেক্ট আপনার কল কখনোই যাবে না। তো আমার যেটা অপশনটা কি, যে টেল, ঠিক আছে, টেল মানে আপনার এই ইউআরএল এর মধ্যে যদি এটা কি যে আপনার কন্টেন্ট, মানে যদি আপনার টেলটা থাকে, ঠিক আছে, টেলটা থাকে, তাহলেই আপনার এই ফোন কলের কনভার্সনটা আর কি কাজ করবে। তাহলে চলেন আমরা এখন আর কিলো চেক দিব, যে দেখবো যে আমার এই ফোন কলটা কি কাজ আর কিলো করে কিনা। তো আমি এখানে সাবমিট দিলাম, আর কিলো পাবলিশ দিলাম। আপনারা তো অবশ্যই জানবেন যে কোনো কাজ করার পর যদি আপনি সেটা যদি আর কিলো পাবলিশ না দেন, সে এটা কিন্তু ভাই আপনার ওয়ার্ক কখনোই করবে না। এটা আবার একটু সবাই একটু মাথায় রাখবেন। তো আমি আবার এই প্রিভিউ মোডে গেলাম, প্রিভিউ মোডে গেলাম, যাওয়ার পরে এই ওয়েবসাইটটা আমি আবার করলাম কানেক্ট। কানেক্ট করে আমি চেক দিব যে প্লাস আমি এই পিক্সেলটাতেও গেলাম, যে আমি দেখবো যে অ্যাকচুয়ালিতে আমার কি ওই ওই যেটা ইভেন্টটা কি কাজ করে কিনা। মানে আমার যদি কেউ আমার ওই পিক্সেলের কোডটা লাস্টের এক বাদ পড়ছে। ও আচ্ছা, দাঁড়ান, দেখতেছি। ও সরি, সমস্যা নাই। ওটা ওটা অ্যাড করে দিচ্ছি, এখন অ্যাড করে দিচ্ছি। হুম, আবার এটা সাবমিট দিয়ে দিই। ধন্যবাদ ভাই, নাহলে ধরেন যে আমি সারাদিন ধরে ইয়া করতাম কিন্তু আমার কোনো কাজই হইতো না। এখন আমি আবার এই প্রিভিউ মোডে যাব, ঠিক আছে, এই প্রিভিউ মোডে যাব আমি। প্রিভিউ মোডে আবার যাই, দাঁড়ান, প্রিভিউ মোডে গেলাম। ফ্লিকার শপ না, ফ্লিকার, এই যেটা আছে ইউআরএল সেটা কপি করলাম, ইউআরএলটা কপি করলাম, ঠিক আছে, কপি করার পরে এটা কানেক্ট করে দিলাম। দেখি আমার এই ট্যাগটা কি কানেক্ট হয় কিনা। কি কর, এটা আপনার, আমার ইন্টারনেট স্পিড খুব স্লো, এই জন্য বারবার সমস্যাটা হচ্ছে আমার, যে আপনার ইয়া পাচ্ছে না, মানে কানেক্ট হওয়া সত্ত্বেও আপনার এখানে এই যে, হ্যাঁ এই কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এখন আমি দেখবো কি জানেন, আমি দেখবো যে যারা যারা আমার আপনার এই যারা যারা আপনার এই ফোন কল বাটনে যারা যারা ক্লিক করছে, তা আমি এখানে একটা দিলাম ক্লিক, আমি দেখি যে আমার একটা কি বাইরে দিলে দেখছেন। আমি এখানে আবার একটা দিলাম ক্লিক, ক্লিক দিলাম, দেখেন আমার এখানে ফায়ার হচ্ছে কয়বার, দুইবার। দেখছেন, এই দেখেন আমার এখানে কিন্তু ফোন কলটা কিন্তু, ফোন কলের যেটা ইভেন্ট সেটা কিন্তু ভাই ফায়ার হয়ে গেছে। এটা খুবই ইজি একটা ব্যাপার, ঠিক আছে, মানে যারা যারা আপনার ওয়েবসাইটে এসে যারা যারা আপনার এই ফোন কলে ক্লিক দিবে, তাদেরকে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন আর কি, খুবই সহজ উপায়। তো এর চাইতে সহজ উপায় আর কি ভাই হয় না, ঠিক আছে। তো এটা গেল। তো এরপরে যেটা করতে হবে কি, তো আমার এটা গেল কি যারা যারা আমার ফোন কলে করতে ক্লিক। এখন আমি চাচ্ছি কি যে যারা যারা আমার হোয়াটসঅ্যাপে করতে ক্লিক, আমি তাদেরকে এখানে আর কিলো ট্র্যাক করতে চাচ্ছি। তো যেটা হোয়াটসঅ্যাপের ক্লিক, এটা আমার খুবই ইজি একটা ব্যাপার, ঠিক আছে। আমি এটা করছি একটা প্লাগইনের মাধ্যমে। সেই প্লাগইনটার নাম কি জানেন আপনার? সেই প্লাগইনটার নাম হলো আপনার ক্লিক টু চ্যাট। এই ক্লিক টু চ্যাট প্লাগইন যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি খুবই সহজে ওই ইভেন্টের নাম আপনি আর কেন পায় যাবেন। আপনি এখানে যাবেন যে আদার্স সেটিং এ যাবেন, ঠিক আছে, আদার সেটিং এ যাবেন। যাওয়ার পরে এই দেখেন এখানে আপনার ইভেন্ট নেমটা কিন্তু আর কি ভাই দিয়ে দেওয়া আছে। তো আপনার ফেসবুক পিক্সেলের ইভেন্ট নেম কি, যে ক্লিক টু চ্যাট বাই হোলি থিম।
আপনি এটা জাস্ট কপি করে রাখেন, আর কি আপনাকে কিছু করতে হবে না। দেন আপনি আবার এই যে আমার এটা আছে ঠিক আছে, আমার যেটা এটা আছে আমি এটাই আবার করব আর কি কপি করব। এটাই আমি করব কপি, ঠিক আছে, কপি করে জাস্ট আপনার কন্টেক্সটটা চেঞ্জ করে দেবো যে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ ক্লিক, ঠিক আছে, দিলাম। এখানে যেটা যেটা আমার কাস্টম হবে সেটা হবে কি, যে ক্লিক টু চ্যাট বাই হোলি থিম, ঠিক আছে। এটা আমার গেল, দেওয়ার পরে এটা করবেন আপনি, দিবেন বাদ, ঠিক আছে, এটা দিবেন বাদ, ঠিক আছে, দেওয়ার পরে কি এখানে যাবেন, দেওয়ার পরে করবেন কি যে আবার নতুন একটা ট্রিগার নিবেন, সেটার নাম দিবেন কি হোয়াটসঅ্যাপ, আপনার ইচ্ছা মতো নাম আর কি এখানে। তারপরে কিন্তু আপনার যে একটা ইভেন্টের নাম, আমি এখান থেকে আমি কি নিব, যে কাস্টম ইভেন্ট নিব। আমার ইভেন্টের নাম কি, যে ক্লিক টু চ্যাট বাই হোলি থিম। এটা কি আমার ক্লিক টেক্সট, ক্লিক টেক্সট কোনটা, অর্থাৎ এটা আমার দরকার নেই, এটা আপনি অল কাস্টম ইভেন্টই আর কি হলো দিয়ে দিবেন। এটা দেন, ঠিক আছে, এটা দেওয়া শেষ, দাঁড়ান। আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে আমি জাস্ট খালি ক্লিক টু চ্যাট বাই হোলি থিম, ওকে গুড। আমি এখানে আপনার দুইটাতে আপনার সেম কাস্টম ইভেন্ট দিলাম, মানে এই দেখেন আমার এখানে যা ছিল না, এই যে আমার যে ইভেন্টটা আছে ঠিক আছে, সেই ইভেন্টের নাম আমি দুইটাতেই আর কি হলো বসায় দিলাম। এখন আমি আবার করব কি, এটা আমি আবার একবার আপনার পাবলিশ দিয়ে দিব, এটা আমি আবার একবার সাবমিট দিয়ে দিলাম, ঠিক আছে, সাবমিট দিয়ে দিলাম। এটা আমার সাবমিট হয়ে গেছে। এখন আমি দেখবো যে আমাকে যারা যারা হোয়াটসঅ্যাপে যারা যারা কিলো ক্লিক করতেছে, আমার তাদেরটা কি কাজ করতেছে কিনা। দেখি এবার কি আসে। আমার কানেক্ট হয়ে গেছে। তো আমি এখন করব কি, যে আপনার এই হোয়াটসঅ্যাপে আমি আর কি হলো ক্লিক দিব, ঠিক আছে, দেখবো যে আমার এটা কাজ করে কিনা। হোয়াটসঅ্যাপ ক্লিক কাজ করেনি এখনো না, ওকে, হোয়াটসঅ্যাপ ক্লিক কাজ করেনি, হোয়াটসঅ্যাপ ক্লিক এখনো এটা কাজ করে, তার মানে কি কোথাও না কোথাও ভুল আছে, সেই ভুলটাই আমরা এখন বের করব, ঠিক আছে। ক্লিক টু চ্যাট, আচ্ছা আমি একটা কাজ করি, আপনার এখানে যেটা ইভেন্টের নাম, এই দেখেন আমার এখানে যেটা ইভেন্ট, ঠিক আছে, সেটা কিন্তু আমার এখানে কিন্তু করতে শুরু, ঠিক আছে, কারণ ওইটা আপনার আরেকটা অপশন থেকে আসছে। তো ক্লিক টু চ্যাট ফর হোয়াটসঅ্যাপ, আমার এটা কিন্তু অলরেডি আর কিন্তু চলে আসছে, তার মানে ওইটা আমার পারফেক্টলি আপনার ইন্টিগ্রেশন হয়ে গেছে, ঠিক আছে। যে ক্লিক টু চ্যাট বাই হোলি থিম, এটা ছিল আমার কাস্টম ইভেন্টের নাম। এই ইভেন্টের নাম আমার অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, তার মানে কি আমার এটাও কিন্তু হয়ে গেছে। এখন আমার লাস্ট যেটা সেটা কি, যে যারা যারা আপনার যারা যারা আপনার সাপোজ যে কন্টাক্ট আস পেজে, যারা যারা আপনার কোনো প্রকার ফর্ম ফিল আপ করবে, আপনি এটা আপনার বেসিক্যালি আপনার এলিমেন্টরের জন্য, ঠিক আছে। এখন এখন যেটা সহজ উপায় আমি আপনাদেরকে সেটাই দেখাবো, এটা এটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ফর্ম আপনি ট্র্যাক করতে পারবেন আর কি। আমি একটু চেক করে নিই যে এখন আছে, ক্লাসে আছে ভাই 7 জন, ঠিক আছে, কিন্তু আমাকে ইমেল ভাই দিছে 150 জন, বুঝতে পারছেন ব্যাপারটা। ইমেল দিছে আপনাকে, আমাকে দিছে 150 জন। তো আমি আপনাকে যে উপায়টা আজকে আর কি দেখাবো, আপনি এটা দিয়ে পৃথিবীর সব ধরনের ফর্ম আপনি ক্র্যাক করতে পারবেন আর কি। ভাই এই ক্লাসগুলো ভাই এমন একটা ক্লাস বুঝছেন ভাই, যদি আপনি বারবার বারবার যদি প্র্যাকটিস না করেন, আপনি 1000টা ক্লাসে যদি জয়েন করেন, তাও কোনো লাভ নাই। এটা আমি এখন বলতেছি, ঠিক আছে, আপনি একটু করে দেবেন ভুলে, এটাকে আপনাকে নিজ হাতে ইমপ্লিমেন্ট করতে হবে। দেখেন
আপনি যখন এই ফর্মটাতে যাবেন, ঠিক আছে, এই ফর্মের অবশ্যই একটা নাম থাকবে, একটা ফর্মের একটা ক্লাস থাকবে, বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি স্টাইলে যান, স্টাইলে যান, তারপরে কি যে আপনি এই অ্যাডভান্সে যান। অ্যাডভান্সে যাওয়ার পরে আপনার দাঁড়ান, আপনার ফর্ম ক্লাসটা কই গেল, ফর্ম ক্লাসটা দাঁড়ান, এটা ফর্মের একটা ক্লাস ছিল আপনার, বাটন, এডিশনাল অপশন। এই দেখেন যে আপনার ফর্মের আইডি, ঠিক আছে? তো আপনি দিবেন ID 1, সাপোজ আমি দিলাম আইডি দিলাম, এটার নাম দিলাম আপনার ID 1, ঠিক আছে? এটা আমি ID 1 দিয়ে আমি আমি ফর্মটা করলাম সেভ, ঠিক আছে? এখন আপনার ফর্মের আইডি কিন্তু ভাই যে কোনো কিছু কিন্তু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে আপনার ফর্মের আইডি যেটা, ঠিক আছে? তো আমি দিলাম ID 1 দিয়ে আমি আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে? আপডেট দিয়ে দিলাম। তো দেখেন এখন আপনি আমি যে অপশনটা আপনাকে শেখাবো যে আপনি পৃথিবীর যে কোনো ফর্ম আর কি ট্র্যাক করতে পারবেন। তো আমি আবার এইখানে যাব আর গেল ট্যাক্সে যাব। এই ট্যাক্সে যাব, যাওয়ার পরে আমি এখানে আপনার নতুন একটা ফর্ম আর কি হলো ফর্মের একটা মানে ট্যাগ দিব যে ফর্ম সাবমিশন। ধর আমি এখানটা কাজ করি, ফর্ম সাবমিশন আছে, বানান ভুল গেছে গেছে, সমস্যা নেই। ফর্ম সাবমিশন, ওকে। আর এইখানে যেটা আমার ইয়ার আইডিটা কি ছিল, পিক্সেল আইডিটা, পিক্সেল আইডি ছিল এইটা, পিক্সেল আইডিটা আমি কপি করে নিলাম। ওকে, তারপরে কি আবার আবার আসবে কোথায়, যে আবার আমি এখান থেকে ফেসবুক পিক্সেলটা আমি নিলাম, নেওয়ার পরে কি আইডিটা দিলাম, বসায় দিলাম, আইডিটা দিলাম বসায়। এখন আমাকে করতে হবে কি, এখান থেকে আমাকে করতে হবে কি, এখানে আমি সিলেক্ট করতে হবে কি লিড, এটা ফর্ম সাবমিশন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লিড, ঠিক আছে? তো এখানে নিলাম, আমি নিলাম কি লিড নিলাম। নেওয়ার পরে আমি এই ট্রিগারিং এ গেলাম, দেওয়ার পরে এই প্লাসে ক্লিক দিলাম, দেওয়ার পরে নাম দিব কি যে ফর্ম সাবমিশন, ঠিক আছে? এই যেটা আপনার ট্রিগারের নাম। দেন এখানে গেলাম, যাওয়ার পরে এখানে একটা অপশনাল দেখবেন, নাম কি জানেন, ফর্ম সাবমিশন। এখানে কি যে এখানে আপনি চাচ্ছেন কি যে শুধুমাত্র এই এই ফর্মটারে আপনি আর কি ট্র্যাক করতে চাচ্ছেন, ঠিক আছে? এই 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 ফর্মটারে ঠিক আছে? আপনি যদি এখানে যদি অল ফর্ম দেন তাহলে কিন্তু আপনার অল ফর্ম কিন্তু অটোমেটিকলি ট্র্যাক হয়ে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন যে শুধুমাত্র এই ফর্মটা আর কিলো ট্র্যাক করতে। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে জানেন কি, সেখানে আপনার সান ফর্মে গিয়ে আপনার ফর্ম আইডি আছে না, ফর্ম আইডি কন্টেন্স ID 1, যেমন আমার এইখানে ফর্মের আইডি কি ছিল যে ID 1, আমি সেই ID 1টা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু আপনি যদি চান যে আপনার ধরেন যে ফর্মটাই আপনার সাবমিট হবে সেই ফর্মটাই আপনার ট্যাগ হয়ে যাবে, কিন্তু আপনি যদি চান যে আপনি শুধুমাত্র এই ফর্মটাই আপনি ট্র্যাক করতে চান এবং যেটার ID 1, ঠিক আছে, তাহলেও কিন্তু এটা কিন্তু হবে। তাহলে এটা আমি সেভ দিয়ে দিলাম আবার, ঠিক আছে? সেভ দিয়ে এখন আমি চেক দিব যে আমার এই ফর্ম ট্র্যাকিংটা কি সাকসেসফুলি হয়েছে কিনা। আমি এখানে পাবলিশ দিয়ে দিলাম। ওকে, পাবলিশ হয়ে গেছে। এখন আমার কাজটা করতে হবে কি, আমি আরেকবার আর কি চেক দিব যে আমার এটা কি মানে কাজ হচ্ছে কিনা। এটা গেলাম। আপনি কিন্তু ভাই এভাবে পৃথিবীর যে কোনো ফর্ম কিন্তু ট্র্যাক করতে পারবেন, খুবই ইজি একটা উপায়। তো এটা আমার হোক, এটা আমার ফুলফিল হোক, তারপর আমি দেখাবো যে এটা আমার অ্যাকচুয়ালি দেখি কাজ করতেছে কিনা। কাম ছাড়ছে রে, আমার তো এখানে আপনার কন্টাক্ট কাজ তো পেজ তো নাই। কি দেখি পেজটা কি, কন্টাক্ট কাজ না, কন্ট্রাক্ট কাজ এখান থেকে কপি করলাম, আমার এটা কানেক্ট হয়ে গেছে ট্যাগ, ঠিক আছে? তারপরে এখান থেকে নিলাম এটা কপি, ওই পেজটাতে গেলাম তো আমার যেটাতে আপনার ইয়ে আছে, এটাতে গেলাম, দাঁড়ান দেখি কি অবস্থা দাঁড়ায়। ওকে, এই তো নিউ কানেকশন এস্টাবলিশিং, কানেকশন হয়নি নাকি, নট কানেক্টেড দেখাচ্ছে। ওকে, তার মানে কি কন্ট্রাক্ট কাজ পেজটাতে নিয়ে আবার একবার প্রিভিউতে যাই। আমার এই পেজটা আপনার আর কি এখানে লিঙ্ক করা নাই, বুঝছেন? এই জন্য এই সমস্যাটা হয়ে গেছে। এই পেজটা লিঙ্ক কোথায় করবো, লিঙ্ক করার দরকার নেই, আমি এখান থেকে দেখা দেখা দিচ্ছি আপনাকে। এই তো
তো আপনি এখানে যাবেন, দাঁড়ান, এখানে যাবেন, যাওয়ার পরে দাঁড়ান, এখানে আপনি ক্লিয়ার অ্যাক্টিভিটি দেন, দেওয়ার পরে এখান থেকে আর কি ডিরেক্ট আর কি চেক দেন যে কোনটা কাজ হবে। এখান থেকে গেলাম, যাওয়ার পর আমি দেখবো যে আমার ওই ইভেন্টটা কি ফায়ার হচ্ছে কিনা, মানে আমার ওই লিড ফর্মটা কি সাবমিট হচ্ছে কিনা, এটা আমার একমাত্র দায়িত্ব। তো সেখানে গেলাম, আমার নামটা দিলাম, আমার যেটা মেলটা দিলাম, ঠিক আছে, মেলটা দিয়ে আমি এখানে যেটা মেসেজ মেসেজ সেন্ড করে দিলাম, দেখবো যে আমার আমার এই ইভেন্টে কি ফায়ার হয় কিনা আমার এখানে। আমার উদ্দেশ্য তো একমাত্র এটাই। ইফ ইউর ফর্ম সাবমিট সাকসেসফুলি, আমি দেখি এখানে কি অবস্থা দাঁড়ায় আমার। এখানে আমার কোনো কিছু এখনো আসে নাই না, ফর্মের কিছু এখনো আসে নাই। ওকে, না আসতো তাহলে আমরা অবশ্যই আর কি হলো এখানে আর কি চেক দিব। এখানে কিছু আসেনি না, এখানে এখন আরেকবার রিলোড মারি, দেখি কি অবস্থা দাঁড়ায়। আসলে তো আসার কথাই হিসাবে, না আসলে তো আরেকবার চেক করতে হবে, না হলে আমার এই লিঙ্কটা কপি করে আরেক জায়গায় অ্যাড করে দেবো, দেখবো কি অবস্থা দাঁড়ায়। কি হলো আবার? হুম, হুম, এটা তো লোডই নিচ্ছে না, কি একটা আজে মুসিবতে পড়ছি। ধরুন আমি এখানে ফুটারে গিয়ে এটা অ্যাড করে দিই, আপনার কন্টাক্ট আসতে অ্যাড করে দিই, তাহলে এই সমস্যাটা হবে না। এখানে গেলাম, গিয়ে এর নাম দিলাম কন্টাক্ট আস, কন্টাক্ট আস। এখানে যেটা লিঙ্কটা কপি করে দিলাম, কপি করে আপডেট দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, আপডেট দিয়ে দিলাম। এটা আমার আপডেট হয়েছে, এখন হয়নি। হ্যাঁ, আপডেট হয়ে গেছে এখন, ঠিক আছে। তো আমি আবার এই গুগল ট্যাগ ম্যানেজারে গেলাম, গিয়ে আপনার প্রিভিউ মোডে গেলাম, ঠিক আছে। এই প্রিভিউ মোডে আবার গেলাম, প্রিভিউতে ক্লিক দিলাম। কি হলো? হুম, কোনো কিছু কাজই করতেছে না, তো বাজে অবস্থা ইন্টারনেটের। ইউর কানেকশন ইজ আনস্টেবল। কি একটা বাজে অবস্থা ভাই। এই তো টপিকসে আজকে ক্লাস শেষ, আবার ইনশাল্লাহ কালকে, কালকেও তো থাকবো আর কি হলো, বাসাতেই থাকবো। কালকে আবার দেখি আপনাদেরকে সার্ভার সাইড যেটা আছে ট্র্যাকিং, ওইটা ইনশাল্লাহ কালকে আর কি শেষ করে দেবো। তো এই প্রিভিউ মোডে গেলাম, ঠিক আছে, প্রিভিউ মোডে গেলাম, আবার এই ফ্লিকারে গেলাম, এখান থেকে একবার ফ্লিকারে গেলাম। ওকে, অনেক কি হয়েছে এবার, কানেক্ট হয়েছে, কন্টাক্ট আসো আসছে। তো বাজে অবস্থা, আর ভাল লাগে না এসব। নিজের উপর নিজে বিরক্ত হয়। ধ্যাৎ, আবার ট্রাই কর। কানেক্ট হয়েছে, অবশেষে কানেক্ট হইতে আবার খুবই স্লোলি কানেক্ট হয়েছে। ওকে, এখন যেটা করতে হবে কি, আমি এখানে আবার এক কন্টাক্ট আসতে যাবো, ঠিক আছে। কন্টাক্ট আসে যাবো, গিয়ে একটা ফর্ম ফিল আপ করবো, দেখবো যে ফর্ম ফিল আপটা কি কাজ করে কিনা। না করলে তাহলে আমার আছে ভুল, সেই ভুলটা আমাকে ঠিক করতে হবে, এই আর কি। কি ব্যাপার, ফর্ম সাবমিশন চলে আসছে না?
ওকে, ফর্ম সাবমিশন চলে আসছে। এখান থেকে নাম নিব, ইমেল নিব, আমার যেটা মেসেজ সেটা নিয়ে একটা ফর্ম সাবমিট করব। দেখি, এটা ফর্ম সাবমিট করলাম। এই দেখছেন আমার এখানে ফর্মটা কিন্তু সাবমিশনের এটা আমার কিন্তু চলে আসছে। তার মানে কি যে আমার ফর্মটা সাবমিট আর কি হয়ে গেছে। দেখেন আমার ফর্মের আইডি কি ছিল, যে আপনার ID 1, ঠিক আছে। ফর্মের এটা ছিল আমার একটা আইডি। তো দেখি আমার ওই ইয়াতে যাই, দেখি আপনার ইভেন্ট ম্যানেজারে যাই। আচ্ছা, আমার এখানে সাইট রিলোড যাচ্ছে আমাদের, ভাই ভাই। ঠিক আছে, তার মানে কি যে আমার ফর্ম সাবমিশনটা কিন্তু হয়ে গেছে আমার দিকে। আমি তো just দেখবো যে আমার এই ইভেন্ট ম্যানেজারে কি ব্যাপারটা কি আছে কিনা। না হলে তো আমার আপনার ফেসবুকের ফর্ম সাবমিশনের যেটা আমার পিক্সেলটা আছে সেটা কি আমার ঠিকঠাক ভাবে আজকে বসানো আছে কিনা। আছে মনে হয় এবার। এবার এবার ভুল যায়নি, ঠিক আছে। তো আমি এটা এটা টার্ন অন করে দিলাম, টার্ন অন বিগার অডিয়েন্স দিলাম। ওকে, এটা আমার, এটা আমি কি করব, রিভিউতে গিয়ে এটা আমি অ্যাকনলেজ দিয়ে দিলাম, কনফার্ম দ্য কাস্টম ইভেন্ট দিয়ে দিলাম, কনফার্ম। ওকে, তারপরে আমি আবার এই টেস্ট ইভেন্টে যাব, ঠিক আছে। যাওয়ার পর আমি জাস্ট চেক করবো যে আমার ওইটা কি আপনার কাজ হয়েছে কিনা। আবার এই ক্লিয়ার অ্যাক্টিভিটি গেলাম, এটা আসবে হয়তো বা দেরিতে, বাট আমার কিন্তু ফর্মটা কিন্তু ট্র্যাক হয়েছে, সেটা আমরা এ- এইখানে কিন্তু আর কি এলো, আর কি এলো শো করতে যে আমার এই ফর্ম ট্র্যাকিংটাও কিন্তু আর কি এলো কাজ করতে আর কি। তো আপনি এখানে গেলেন, ওয়েবসাইটের নামটা দিলেন আবার। নেটের এত সমস্যা রে ভাই, বিরক্ত হয়ে পড়ছি, কোনো কাজ করতে পারি না আর কি। বাসায় আসার পরে কাজ কাম সব অলমোস্ট বন্ধ হয়ে আছে। এই ফর্মটা দেখি, এখান থেকে ফিল আপ করি। এখানে পেজ ভিউটা আসছে, এখন ফর্মটা আসতে হবে। ওকে, সেন্ড দিয়ে দিলাম। দেখছেন, এই দেখেন আমার এই ফর্মটা কিন্তু চলে আসছে, যে আমার একটা লিড চলে আসছে, ঠিক আছে। লিড চলে আসছে, লিড ফর্মটা আমার এখান থেকে আসছে চলে আর কি। তার মানে কি যে আমার এটা পারফেক্টলি আপনার আর কি এলো কাজ করতে আর কি। স্পেসিফিক বাটন ট্র্যাকিংটা দেখায়েন। ভাই আপনার স্পেসিফিক যেটা বাটন ট্র্যাকিং আছে, ঠিক আছে। তো আমার এটা ছিল আপনার ফর্ম ট্র্যাকিং, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন কি যে আপনি আপনি যারা যারা আপনার এই সব পেজে করতে ভিজিট, আপনি শুধুমাত্র আর কি চাচ্ছেন যে আপনি তাদেরকেও আর কি এলো ট্র্যাক করতে আর কি এলো চাচ্ছেন আর কি, ঠিক আছে। মানে এই একটা আপনার সব পেজ। এখন এইটারে আপনি কিভাবে করবেন ট্র্যাক। আপনি এখানে আবার যাবেন কোথায়, এই নিউতে যাবেন। যাওয়ার পরে কি যে সব পেজ, এটার নাম দিবেন কি সব পেজ ভিজিট, ঠিক আছে, ভিজিট নাম। তারপরে কি যে আপনি এখান থেকে যে কাজটা করবেন কি, আপনি ফেসবুকের পিক্সেলের যেটা গ্যালারিটা নিবেন, নেওয়ার পরে কি করবেন, এখানে যাবেন। যাওয়ার পরে আপনি এই যেটা পিক্সেল আইডি সেটা আপনি এখান থেকে আর কি হলো বসায় নিবেন। এটা কটা কপি করলেন, কপি করার পরে এটা করলেন পেস্ট। তো আমার এটা কিন্তু আমার একটা পেজ ভিউ ইভেন্ট, তো এটা আমার পেজ ভিউ থাকলো। তারপরে কি যে ট্রিগারিংটা, তাই না। এখানে যাবেন, যাওয়ার পরে কি যে সব পেজ ভিজিট, এটার নাম দিবেন সব পেজ ভিজিট, ঠিক আছে। তারপরে এখানে যাবেন কি যে পেজ ভিউ, দিবেন কি সাম পেজ ভিউ। তারপরে কি যে পেজ ইউআরএল, আমার এটা আমার কি যে পেজ ইউআরএল, তাই না। পেজ ইউআরএল কন্টেন্টস কি, পেজ ইউআরএল ইকুয়ালস টু কি, যে যদি আমার সব পেজে কেউ ভিজিট করে, তার মানে কি যে যদি আমার এই পেজটা হয়, যদি আমার এই পেজটা হয়, তখন আমার এই ইভেন্টটা ফায়ার হবে, ঠিক আছে। তখন আমার এই কাস্টম ইভেন্টটা আমার আর কি ফায়ার হবে। মানে এটা আমার, এটা একটা কাজ করতে পারেন আপনার এটা আর কি। আপনি কাস্টম কাস্টম এটা এটা দিবেন কি আর কি হলো কাস্টম ইভেন্ট দিয়ে এটার নাম দিবেন কি যে সব পেজ, সব আন্ডারস্কোর পেজ, ঠিক আছে। দিয়ে এটা আর কি হলো সার্কেল সার্কেল সেভ দিয়ে দেন। সেভ হয়ে গেছে এটা আমার। তো আমাকে এটা আবার একবার আর কি আপনি সার্কেলও সাবমিট করেন।
এটা আপনারা সাবমিট করেন একবার। সাবমিট হয়ে গেলে আপনারা এইভাবে আপনারা সবগুলা পেজকেই কিন্তু আপনারা আর কি ট্র্যাক করতে পারবেন আর কি। আপনি এই প্রিভিউ মোডে আবার যান, গিয়ে দেখেন যে ওই সব পেজে যারা যারা ভিজিট করে আপনার তা তা মানে ওই সমস্ত ইভেন্ট কি কাজ করে কি করে না, আপনার এটা আর কি চেক করতে পারবেন। তো আমি এখান থেকে আপনার সব পেজে গেলাম, ঠিক আছে, আপনার সব পেজে গেলাম, আমার এটা কি ট্যাগ এসিস্ট্যান্ট আর কি। এখান থেকে আমি কোথায় যাব, যে সব পেজে যাব, সব পেজে আমি গেলাম, ঠিক আছে। গেলাম, আমি দেখবো যে আমার এখান থেকে ইভেন্টে ফায়ার হয় কিনা। সব পেজ, হ্যাঁ দেখছেন আমার এই সব পেজ ভিজিটটা কিন্তু ট্র্যাক হয়ে গেছে। ইভেন আমার এইখানেও সেই ইভেন্টটা ট্র্যাক হয়ে গেছে, যে যারা যারা আপনার সব পেজে করতেছে ভিজিট, আপনি তাদেরকে এখানে ট্র্যাক করতে পারবেন। তো আপনারা এইভাবে আপনার যে কোনো পেজকে আপনি ট্র্যাক করতে পারবেন আর কি। আর যেটা ভাই মানে আমার এই ওয়েবসাইটে ভাই আপনার স্পেসিফিক কোনো বাটন নাই আর কি। তো যেটা বাটনের সিস্টেম আছে, ঠিক আছে ভাই, বাটনের সিস্টেমটা আছে, সেটা কি করতে হবে আপনাকে, খুবই সিম্পল হিসাব। সেই বাটনের যেটা আপনার ফর্ম আইডি আছে, ঠিক আছে, তো দেখবেন যে প্রতিটা বাটনের একটা ক্লাস অথবা একটা আইডি থাকবে, আইডি, ঠিক আছে। সেই আইডিটা আপনি ওইখান থেকে আপনাকে ব্যাক এন্ড থেকে আর কি ভাই বসাইতে হবে, ঠিক আছে, বসাইতে হবে। দেন আপনি জাস্ট কিচ্ছু না, আপনি যখন আর কি ট্রিগারটা আর কি সেট করবেন, ঠিক আছে, যখন আপনি ট্রিগারটা করবেন সেট, যখন আপনি এখান থেকে যখন আপনি একটা ট্রিগার সেট করবেন, এই সাপোজ বাটন ট্র্যাক, বাটন ট্র্যাক, বাটন ট্র্যাক, তারপরে এখানে যাবেন, যাওয়ার পরে কি যে অল এলিমেন্ট, তারপরে কি যে সাম ক্লিক, তারপরে কি যে ক্লিক ইউআরএল, ঠিক আছে, আপনার ক্লিক, ক্লিক আর কি ক্লাস, সাপোজ আপনি ওই যেটা বাটনের ক্লাস দিচ্ছেন আর কি বাটন ওয়ান, ঠিক আছে, তখন আপনার ওই বাটনে যখন ক্লিক হবে, আপনি একটা কাস্টম ইভেন্টের মাধ্যমে ওইটাও ট্র্যাক করে আর কি বাইর করতে পারবেন আর কি। কিন্তু আপনার এখানে আমার ওয়েবসাইটে ভাই স্পেসিফিক কোনো বাটন নাই, তাই আমি আপনাকে ফুললি দেখাইতে পারলাম না। তো ধরেন যে এটাই যেভাবে বললাম সেভাবেই করবেন, যে আপনার সাপোজ এটা আপনার একটা আর কি বাটন আর কি, ঠিক আছে, তো সেই বাটনের অবশ্যই আপনার একটা ক্লাস থাকবে, ঠিক আছে, এটা একটা টাইপের ক্লাস। তো সেই ক্লাসটা আপনি ওখানে বসাবেন, তারপরে কি ক্লিক ক্লাসে গিয়ে আপনারা ওই ক্লাসটা বসায় দিবেন আর কি সেভ করে দিবেন। তো এটা ছিল আপনার আর কি ট্রিগার আর কি। আর যে এটা আপনার ট্যাগ, তাহলে তো ওইটা তো খুবই ইজি, আপনি যে কোনো একটা করবেন কপি, ঠিক আছে, আপনি সাপোজ এই যেটা আছে আর কি ফর্ম সাবমিশন, আপনি এইটারই করেন কপি, কপি করে আপনি নাম দেন যে আর কি বাটন, জাস্ট এইখানে আর কি চেঞ্জ করে দেন, এখানে আপনি দিবেন আর কি কাস্টম দিবেন, কাস্টম দিয়ে কি যে বাটন ট্র্যাক, এটা আপনার ইচ্ছা মতো নাম দিবেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে গিয়ে দাঁড়ান, এখানে গিয়ে আপনি করবেন কি, এটা করবেন, এটা দিবেন মাইনাস, তারপরে কি যে আপনার যে ট্যাগটা আপনি এখানে আর কি আর কি আপনি যে ট্রিগারটা আপনি এখানে আর কি ক্রিয়েট করলেন, সেটা এখানে মানে প্লাস মানে কি এখান থেকে নিউ ট্রিগার আর কি ক্রিয়েট করা, কিন্তু এই এই যেটা ট্রিগার সেটা আমি অলরেডি আপনার আগেই ক্রিয়েট করে আসছি। তো আপনি এই বাটন ট্র্যাকটাতে আর কি ক্লিক দিয়ে সেভ দিয়ে দেন, ঠিক আছে, সেভ দিয়ে দিয়ে আপনি দেখবেন যে আপনার বাটনটা আর কি ভাই ট্র্যাকিংটা কাজ করে যাবে আর কি। তো ধরেন যে এইটাই ধরেন যে একটা ফুল একটা ওয়েবসাইটে আপনার এগুলাই ইভেন্ট থাকে, এর বাইরে আর কিছু থাকে না। তো আমি আশা করবো যে আপনারা এইগুলা ভালো করে আর কি যদি ক্লাস করেন, ঠিক আছে, ভালো করে যদি আপনারা মানে প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এগুলো পারবেন আর কি। এগুলো জাস্ট ভাই ক্লাস করলে হবে না, আপনাকে এগুলো ভাই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ভাই কোনো লাভ নেই, ঠিক আছে। তো ভাই আজকের ক্লাসটা আপাতত ভাই আমি আজকে আমি মানে আজকের ক্লাসটা ভাই মানে শেষ আর কি। তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভাই করতে পারেন ভাই, আমার খুব আর কিলো আর কিলো খারাপ লাগতেছে, বুঝতেছি না, গরম প্রচন্ড ভাই। যেটা আমি দেখালাম না, ডিফল্ট আর কি বাটন, ওইভাবে ওইভাবেই আর কি আপনি করবেন, যে যেটা বাটনের যেটা আইডি ওইটা দিয়ে আপনি এভাবে করবেন আর কি। তো ভাই আপনারা এই ক্লাসগুলোই ভাই ভালো করে করেন, ইনশাল্লাহ আপনারা ভাই সবগুলোই বুঝতে পারবেন। আর যদি ভাই কেউ তো না বোঝেন দেন আমাকে বলেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করবো।
কিংবা আপনার কোনো সমস্যা হলে আপনি আসবেন ডেস্কে, মানে এই ক্লাস ইয়াতে আর কি, এই ক্লাসে দাদা আর কি আপনাদেরকে আর কি হলো বুঝাইলাম আর কি। তো ভাই কারো কি কোনো প্রশ্ন আছে? না ভাই, প্রশ্ন নাই, তবে আর একটু দেখি, দেখা তারপরে যদি কোনো প্রবলেম হ্যাঁ হয় হ্যাঁ, আমি আমার অবশ্যই কথা ভাই জানাবো ভাই। দেখেন, আপনারা পিক্সেল আর আছে একটু না, রিসার্চ করে এই দেখি। এই যেটা পিক্সেলের আগের ক্লাস আর এই জি ক্লাসে ভাই। এক করেন, করে ভালো করে একটা দিয়ে অনেক করেন প্র্যাকটিস, আপনাদের আর কি ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি ভাই না বুঝেন, আমি তো আছি ভাই। ঠিক আছে, ওকে ভাই, তো সবাই জি ভাই, ভালো, থ্যাংক সবাই ইউ। থাকেন ভালো, জি ভাই। আসসালামু ভাই আলাইকুম। এই ভিডিওটা কখন আপলোড হবে ভাই? ভাই এই ভিডিওটা আমি আপনাদেরকে ইউটিউবে একটা প্রাইভেট লিংকের মাধ্যমে আর কি হলো দিয়ে দিব আর কি, একটু পরে গ্রুপে দিয়ে দিব, কিন্তু ভাই এটা আজকে না ভাই, এটা ভাই ও কালকে হবে। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আজকে আছে ভাই। আপনার আর কি ভাই আমার শ্বশুর বাড়িতে, ঠিক আছে, শ্বশুর বাড়িতে ইন্টারনেটের অবস্থা আরো বাজে, আমার বাসায় আছে ইন্টারনেট ওইটা মোটামুটি চলে, বাট শ্বশুর বাড়িতে আরো খারাপ। তো কালকে যাবো বাসায়, বাসায় গিয়ে এটা ইনশাল্লাহ আপলোড হবে। ওকে ভাইয়া, আসসালামু ঠিক আলাইকুম। আছে ভাই। ওকে। সালাম।